এবারে যেহেতু আমরা এটি পাওয়ার বাটন দিয়েছি, তাহলে এটিতে আমরা প্রেস করব। দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডিসপ্লেটি শো করতেছে। এবারে আমরা এটি হচ্ছে রানিং অবস্থায় দিয়েছি, এই দেখতে পারতেছেন স্টার্ট কিন্তু হয়ে গেছে আমাদের। এটি কিন্তু 1800 2200, আর এটা কিন্তু 2200 দেখতে পারতেছেন, এটি কিন্তু হিট হচ্ছে। তো আমি যদি আরো ভালো করে দেখানোর চেষ্টা করি, এই যে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার কাছে এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন একটি কেএম কোম্পানি চুলা রয়েছে। তো এটা মূলত প্রবলেম হচ্ছে, আমরা যদি এই মুহূর্তে লাইনটি দিয়ে নেই, এই যে আমরা লাইনটি দিয়েছি, চুলাটিতে কিন্তু সম্পূর্ণভাবে পাওয়ার আছে। আমরা যদি এটা চালু করার চেষ্টা করি, তাহলে কোনো রকম বাটনে কাজ করে না, অথবা কোনো কিছু শো করে না। আপনারা দেখতে থাকুন এটা কিভাবে রিপেয়ার করা যায়। এই যে ভিতরের এই অবস্থা, ভিতরের সার্কিটটা মোটামুটি কন্ডিশন ভালো, আবার এটিও কিন্তু অনেক ভালো মানের, কিন্তু অনেক দিন চলার পরে এটা সমস্যা হয়ে গেছে। এটা আমরা খুলে দেখেছিলাম। আমরা যদি বোর্ডটি দেখাই, এটি যে কন্ট্রোলার বোর্ডটি রয়েছে, অথবা এখানে যে টাচ অথবা প্রোগ্রামিং আইসিটি রয়েছে, সেটি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো এরপর ভিত্তিতে আমরা যদি মার্কেট থেকে কোনো সার্কিট কিনতে চাই, এরকম সার্কিট কিন্তু আমরা কিনতে পাবো। তো আমরা লাইনটি অফ করে নিচ্ছি। এখন এই যে এরকম যে সার্কিটগুলো পাবো, তো এই ধরনের সার্কিটগুলো আসলে আমরা এখানে কিভাবে ইনস্টল করতে পারি, কারণ দেখা যাচ্ছে যে এটির মধ্যে আমাদের 6টি লাইন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটির মধ্যে আমরা কিন্তু 1 2 3 4 5টি লাইন পাচ্ছি। তাহলে এটির সাথে কিন্তু আমাদের একদমই বনে না, অথবা এখানে যে আমাদের ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এটার সাথে কিন্তু আমাদের এটি মেলে না। আমাদের এটি হচ্ছে ভাও এইভাবে থাকবে, আর এটি ডিসপ্লে হলো এখানে, তাহলে কিন্তু এখানে বসানো যাচ্ছে না, বা উল্টো করে দিলেও কিন্তু হচ্ছে না। তো এটি কিভাবে ফিটিং করা যায়, চলুন আমরা সময় নষ্ট না করে A to Z দেখে আসি। তো যাই হোক, আমরা আবারও ফিরে আসলাম। এই মুহূর্তে যদি আমরা এই যে আমাদের টাচ বোর্ডটি আছে, এটি যদি আমরা ফালাই দিই, এভাবে যদি তুললে এটা ফালাই দিই, তাহলে কিন্তু আমাদের এটি এখানে বসানো একদমই অসম্ভব, বসবে না। তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের এইটার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে বাটন, এই যে এটা দিলে হচ্ছে অন হবে, আর এটা দিচ্ছে হচ্ছে রানিং হবে, ঠিক আছে। আর আমাদের এই যে ভেরিয়েবলটি দেখতে পারতেছেন, হ্যাঁ, এটি দিয়ে কিন্তু আমরা 2200 অথবা 200 এটি দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কাজটি করতেছি। তো আমরা সর্বপ্রথম এই বোর্ডগুলো এখান থেকে সম্পূর্ণভাবে খুলে নেব। তো আমরা এটি খুলে নিচ্ছি সবগুলো, যেহেতু আমরা এই বোর্ডটি এখানে রাখবো না, তাহলে আমরা এটি সম্পূর্ণভাবে খুলে নেব। হ্যাঁ, আমরা খুলে নিয়েছি। এটি আমরা একটু সাইডে রাখি। এখান থেকে আমরা যেটি করবো, ডিসপ্লেটি খুলে ফেলবো। আমরা খুলে নিচ্ছি। তো যাই হোক, অবশেষে কিন্তু আমরা আমাদের যে মেইন বোর্ডটি আছে, সেটি কিন্তু আমরা এখানে স্ক্রু দিয়ে লাটগুলো মেরে নিয়েছি। আর এখান থেকে সর্বোচ্চ যেগুলো কম্পোনেন্ট আসলে সবগুলো আমরা ফাঁকা করে নিয়েছি। এবার আমরা যেটা করব, আমাদের যে এই যে মাদারবোর্ডের যে আমাদের টাচ বোর্ডটি রয়েছে, সেখান থেকে আমরা এই যে আমাদের টাচ স্প্রিংগুলো, এগুলো সব খুলে নেব। নেওয়ার পূর্বে আমরা যেটা করব, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা আমরা এটার সাথে কানেকশন করবো একটি তার ঝালা করে। আর এটা দিব আমরা হচ্ছে এটার সাথে, আর এটা দিব আমরা এটার সাথে। তো আমরা এখান থেকে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে স্প্রিংগুলো খুলে নিয়েছি। তো এবারে আমরা দেখে দেখে লাইনগুলো জাম্পার টানবো এখানে। আপনারা একটু খেয়াল করেন, আমরা কিন্তু এখান থেকে 3টি বাটন থেকে আমরা কিন্তু লাইন টেনে এই 3টি বাটনে দিয়েছি। এটি আমাদের হচ্ছে পাওয়ার অন, এটি হচ্ছে রানিং, এটি হচ্ছে আমাদের স্লো কাজ করবে, অর্থাৎ 520 সেলসিয়াস যে অপশনটি সেটি কাজ করবে। তো আমরা এখানে 3টি দিয়েছি এইভাবে। এখন তো আমাদের এই ডিসপ্লেটার প্রয়োজন আছে। তো এই ডিসপ্লেটা আমরা এখান থেকে চাইছিলাম খুলে এখানে দিয়ে দিব। তো আমরা মনে করলাম যে না, ওখানে দেবো না, আমরা এটা এভাবে এখানে ফিটিং করব, যাতে কিনা আমাদের যে গ্লাস রয়েছে, গ্লাস থেকে এখানে আমাদের ডিসপ্লেটা শো করবে, যেহেতু দেখা যাবে। আমাদের আগে ছিল ডিসপ্লে এখানে, আমরা এখানে ফিটিং করে দিব। তো আমরা শর্টপট সবগুলো ফিটিং করে নিয়ে নিচ্ছি। এবারে আমরা একটুখানি চালিয়ে দেখানোর চেষ্টা করবো আসলে এটি ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা এই মুহূর্তে তো আমরা লাইনটি দিয়ে নিলাম, দেখতে পারতেছেন আপনারা। যেহেতু আমাদের পাওয়ার বাটনের লাইনটি আমরা এখানে জাম্পার করেছি, তো আমরা এখানে চাপ দিলাম, দেখতে পারতেছেন চালু হয়ে গেল। এবার আমরা এটি হচ্ছে স্টার্টিং, হ্যাঁ, এটিতে দিলে হচ্ছে আমাদের এই যে রানিং হচ্ছে, দেখতে পারতেছেন 1200 ওয়াটে কিন্তু আমাদের এটি চলছে। আসলে এটা চলে কিনা আমরা ট্রাই করে দেখতেছি। হ্যাঁ, আমাদের এটি কিন্তু হিট হচ্ছে, এই যে আমাদের এটি হিট হচ্ছে, এই দেখতে পারতেছেন আপনারা। তো আমরা এবারে এটি ফুল ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন। আমরা এটি অফ করে নিচ্ছি। তো যাই হোক, অবশেষে আমরা এইভাবে ফিটিং করে নিয়ে নিলাম, দেখতে পারতেছেন আপনারা। এভাবে যদি আমরা গ্লাসটি লাগাই, তাহলে খুব সুন্দর হয়। আমরা আবারও এটি চালিয়ে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমাদের এই বোর্ডটি মেলে না, তাহলে আমাদের এইভাবে করতে হবে। আমরা লাইনটি দিয়ে নিচ্ছি।
দেখতে পারতেছেন আমাদের লাইনটি কিন্তু অলওয়েজ ওকে। এবারে যেহেতু আমরা এটি পাওয়ার বাটন দিয়েছি, তাহলে এটিতে আমরা প্রেস করব। দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডিসপ্লেটি শো করতেছে। এবারে আমরা এটি হচ্ছে রানিং অবস্থায় দিয়েছি, এই দেখতে পারতেছেন স্টার্ট কিন্তু হয়ে গেছে আমাদের এটি। কিন্তু আমরা যদি একটু ভলিউমটা দিয়ে পাওয়ার বাড়িয়ে নেই, এই যে ভলিউম আমরা লাগিয়েছি, এই যে আমরা যদি একটু পাওয়ার বাড়িয়ে নেই, দেখতে পারতেছেন 1800, 2200, আর এটা কিন্তু 2200 দেখতে পারতেছেন, এটি কিন্তু হিট হচ্ছে। তো আমি যদি আরও ভালো করে দেখানোর চেষ্টা করি, এই যে। তো এইভাবে আশা করি আপনারা সার্কিট চেঞ্জ করে নিতে পারেন যাদের বাসা বাড়িতে, অথবা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা অনেকেই মনে করবেন যে এটিতে তো আমরা মিলাতে পারতেছি না, তারা অবশ্যই কিন্তু এই কাজগুলো করে নেবেন, তাহলে অবশ্যই মিলাতে পারবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।